আমরা আজকে এসেছি হাতের ঝিলে। আমার সঙ্গে আছে রাহাতুল্লাহ এবং আমি। এগুলো হচ্ছে হাতের ঝিলের ঘাট। এখানে এসে ইঞ্জিনের নৌকাগুলো ফেরে ইন্ডিয়া গেট একদম জেপিসি পর্যন্ত। ছোট একটি বোট পেয়েছি, বড় বোটটায় আমার ওটার সৌভাগ্য হয় নাই। কিছু হাতে ঝিলে রানটুরা উৎস থেকে রওনা দিয়েছি আমাদের বোট, আমাদের গন্ত ফোর্ট শেপস। এই হচ্ছে পুলিশ প্লাজা। এখানে লোকজন নামবে, বসবাসীরা নামবেন। সত্যি এখানে না আসলে বোঝা মুশকিল এটা আসলে কতটুকু সুন্দর, কতটুকু চমৎকার, এত সুন্দর ব্যবস্থা। এই এখানে দাবা খেলা চলছে, খেয়াল নিয়ে দিয়ে দাওয়া পেয়েছি। হাতি সবাই হাতি থাকে, আর আমরা হাতির জেলে এসে হাতি দেখলাম। আমরা আজকে এসেছি হাতের ঝিলে। আমার সঙ্গে আছে রাহাতুল্লাহ এবং আমি। আমরা এই হাতের ঝিল ঘুরে বেড়াবো এবং এর সৌন্দর্য বর্ণনা করবো আপনাদের কাছে। তো চলুন আমরা শুরু করে দেই হাতের ঝিলের অপরূপ সৌন্দর্য। হাতের ঝিলের রামপুরার সাইডের ব্রিজ, এরকম কয়েকটি ব্রিজ আছে এই হাতের ঝিলে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য ব্রিজগুলোতে যাব। এখান থেকে দেখুন হাতের ঝিলের সৌন্দর্য, অনেক বিশাল এরিয়ার। হাতের ঝিলের ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা নিজে আরেকটু হাঁটে যাব সামনে। এখন আমি যে জায়গাটায় আছি এখান থেকে পুরো হাতের ঝিল একবারে দেখা যাচ্ছে। এই হচ্ছে ঘাট এবং অপর প্রান্তে আমরা পৌঁছাবো। ওই পাশ থেকে আরেকটা ঘাট আছে, মোট কয়েকটি ঘাট আছে অবশ্য এই পুরো হাতের ঝিল এলাকায়। এই হচ্ছে হাতের ঝিলের ঘাট। এখানে এসে ইঞ্জিনের নৌকাগুলো ফেরে আমরা এই নৌকায় ভ্রমণ করবো হাতের ঝিলের অপর প্রান্তে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এটা কত যাবে পেপারে? ইন্ডিয়া গেট একদম জেপিসি পর্যন্ত। লাইন, এখানে লাইন দেওয়াতে হবে, রাত থেকে লাইন। আমাদের পরেই এখন আমরা ছোট একটি বোট পেয়েছি, বড় বোটটায় আমার ওটার সৌভাগ্য হয় নাই। ছোট বোটে যেতে হবে এফবিসি পর্যন্ত। এই ঘাটে আমরা নামে আসলাম। এখানেও লাইন, আস্তে আস্তে সবাই উঠবে। এফবিসি না বোট চলে যাবে, ওখানে যাবো আমরা। ওই হাত থেকে আমরা পড়ে আসলাম পিছন দিকটা। পিছন দিয়ে হাতে দিলে রামপুরা অংশ থেকে রওনা দিয়েছি আমাদের বোট। আমাদের গন্তব্য হচ্ছে এফডিসি। এফডিসির দিকে ছুটছে। অনেক বড় একটি হাতির ঝিল। এই হাতির ঝিলের অনেক বড় দৈর্ঘ্য, জায়গায় জায়গায় এখানে লোক দাঁড়িয়ে আছেন। ওই দিক থেকে আরো কিছু বোট আসতেছে, মোটর বোট। চমৎকার জায়গা, বিশাল একটি ব্যাপার। কি মজার। What we very very picture.
এখানে দাঁড়িয়েছিল লোকজন। অনেক বড় বিল্ডিং সামনে। এখানে রাহুত আছে, ওই আছে। করা ছিল, বসে আছে, সুন্দরভাবে বসে আছে, সিঁড়ি করা। এই আরেকটি নৌকা চলে যাচ্ছে, এটার নাম কপোতাক্ষ। চমৎকার জায়গা, চমৎকার জায়গা। যারা বেড়াতে আসতে চান আগায় এনে এই গুলশান হাতে ঝিলে ঘুরে যাবেন। এটি একদিকে রামপুরা আর একদিকে গুলশান 1, অন্য পাশে টাউন বাজার এমপিসি এলাকা। অনেকগুলো ব্রিজ আছে এখানে, হাতের ঝিলে দৃষ্টিনন্দন সব ব্রিজ। চমৎকার জায়গা, চমৎকার জায়গা। হোটেলের উপর সাইডটা দেখা যাচ্ছে। হচ্ছে পুলিশ প্লাজা। এই হচ্ছে পুলিশ প্লাজা। এখানে লোকজন নামবে, পথযাত্রীরা নামবেন, এবং এখান থেকে ছাড়ার পরে এই নৌকাটি আবার চলে যাবে হচ্ছে এমপিসিতে। ঘাটে চলে আসছে, লোকজন নামবে। কোথায় নামতো স্যার? এখানে আবার লোকজন উঠবে। ওই পাশটাই সুন্দর একটি দৃষ্টিনন্দন। এখানে যাত্রী উঠছে গুলশান থেকে, হালকা কয়েকজন যাত্রী আছেন, তারা উঠবেন। এখানে ক্লিয়ার করা হয়েছে। পুলিশ প্লাজা থেকে আবার ছাড়লো, এখন যাচ্ছে এফডিসির দিকে। এফডিসির দিকে এগোচ্ছে। এখানে চমৎকার একটি জিনিস আছে, খুবই সুন্দর। এটা একটা গ্যালারি, হয়তো ব্রিজের উপরে অনেক দর্শনার্থী আছে। এই ব্রিজের উপরে চলছে আরেকটা নৌকার দিকে চলে গেল। আমাদের যেহেতু খুশি, আমি যেহেতু গন্তব্য দিছি, তাই আমরা আরো সামনে যাব। আমরা ছোট করতে এসেছি, বড় করতে আমরা উঠতে পারিনি, তবে এটাও ভালো, চমৎকার যাচ্ছে। ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এরপরে থাকবে আরেকটি ব্রিজ, একদম আরেকটি ইঞ্জিনের নৌকা আপনার দিকে যাচ্ছেন। এটার নাম হচ্ছে ধলেশ্বরী।
হলেশ্বরী চলে যাচ্ছে রামপুরার দিকে। পিছনে আরো একটি আছে, এটা এফডিসি থেকে আসছে। এটার নাম হচ্ছে কুশিয়ার, এর মানে হচ্ছে কুশিয়ারা। একটু কাছাকাছি চলে আসছে, সেটুকু উপর দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। এদিকে দুপাশে রাস্তা আছে, গুলশানের রাস্তা আছে, আর এই দিকটায় আছে রামপুরে যাওয়ার রাস্তা। সত্যি এখানে না আসলে বোঝা মুশকিল এটা আসলে কতটুকু সুন্দর, কতটুকু চমৎকার। ব্রিজের উপরে লোকজন দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজটা পার হয়ে গেলাম, আমরা এখন দেখছি ওই দিকটায়। আমার সহযাত্রী যারা ছিলেন তারাও উপভোগ করছেন চারদিকে সৌন্দর্য। পাশে আছে কবি এবং রহমত, এরাও ব্যস্ত আছে, দেখছে। দেখেন এটা রাস্তা, রাস্তার পাশে এপাশেও রাস্তা। একটা সময় দুটো রাস্তা একসাথে মিলিত হয়ে সামনে শেষ হয়ে যাবে। ইঞ্জিন চালিত ছেড়ে যাচ্ছে, হাতে এখনই কিনবেন। ইঞ্জিন স্টপ হয়ে গেছে। মোটামুটি 17 মিনিট 18 মিনিট ডাইরেক্ট ট্যুর। ভাড়ার জন্য বসে আছেন, ভিডিও করবো। লোকজন নামছেন, চলে যাচ্ছেন। ভ্রমণ, নৌকা ভ্রমণের এখানে সমাপ্তি। আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাই নেমে যাচ্ছেন, নতুন দাঁড়িয়ে আছেন, ওনারা উঠবেন। এটা একটা টার্মিনাল, এখানে দেখুন লেখা আছে রামপুরা গুলশান। লোকজন আবার উঠছেন এই নৌকায়, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে ভরে যাবে, তারা আবার চলে যাবে রামপুরায়। তো রামপুরে আমরা আর ফিরবো না, আমরা অন্য কাছে এগুলোর চেষ্টা করবো। তবে বেরিয়ে যাই। আমরা উঠেছিলাম রামপুরা থেকে, এখানে আসলাম। মোটামুটি 17-18 মিনিট লেগে গেছেন, বেশ উপভোগ্য ছিল ওই জার্নি। আমরা হাতের ঝিলের আরো কিছু কিছু অংশ দেখব, তো চলুন দেখা যাক আর কি আছে। একটু আগে সর্বশেষ যে ব্রিজটি আমরা রেখেছিলাম সেই ব্রিজটার উপরে আমরা যাচ্ছি। এটা হচ্ছে সেই ব্রিজটি, ওই ঘাট থেকে লোকজন উঠছে। এই একটি নৌকা ইঞ্জিন রোড এখনই ছেড়ে গেল রামপুরের দিকে, প্রথমে গুলশান পরে রামপুরে যাবে। এটাই হচ্ছে শেষ এলাকা, শেষ মাথা ব্রিজের পরের অংশটুকু যেটুকু আপনাদেরকে দেখালাম। হাতের জেলার এখানে শেষ হয়ে যায়। আমরা হাতির ঝিলে এসেছি, হাতির ঝিল। হাতি তো দেখা হলো না, হাতি এক সময় আসতো, হাতিকে এখানে প্রচুর গরম হতো, সেই ইতিহাস, এক লম্বা ইতিহাস। তো চলুন দেখি হাতি আছে কিনা, হাতি খুঁজে বের করি।
পার্কের সিস্টেমে পায়রাদার রাস্তা করা হয়েছে। এই রাস্তাতে এগোচ্ছি। এখানে বসে বসে গল্প করা যায়। হাতি, আমরা মনে হয় হাতি দেখা পাচ্ছি, ওইখানটায় হাতি আছে। আসেন উঠে পড়ি। হাতি, হাতির জিলে হাতি থাকবে না তাই কি হয়? এক সময় এই হাতি, পিলখানায় হাতি থাকতো, বাওয়াল জমিদারের হাতি। এই হাতের জিলটাও বাওয়াল জমিদারের আন্ডারে ছিল। বাওয়াল রাজা তার হাতিগুলোকে হাতে জিলে গোসল করল। পিলখানা থেকে এলিফ্যান্ট রোড হয়ে হাতির পুরো হয়ে হাতির ঝিলে এসে গোসল পান। যেহেতু হাতির ঝিল তাই হাতিকে স্মরণ করে এখানে হাতির স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে। খুব সুন্দর তৈরি হয়েছে। হাতি সবাই হাতি থাকে, আর আমরা হাতির জেটে এসে হাতি দেখলাম। বর্ষণের হাতি। এখানে মনে মনে একটু পরপর একটা করে দাবার কোট দেখানো আছে। চমৎকার, যে কেউ বাসা থেকে ঘুষে আনলেই দাবাস লাগায়, এত সুন্দর ব্যবস্থা, সত্যি অসাধারণ। খুবই চমৎকার। এরকম অনেকগুলো আছে, প্রত্যেকটা একটু পর পরে শিক্ষক দিয়ে বসানো আছে। এইভাবে এখানে কোর্ট বসানোই থাকে। ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিয়ে হবে। ওরকম কোর্ট বসানো আছে। এই যে দেখুন, এটা পরিষ্কার আছে, এত সুন্দর ব্যবস্থা। এইখানে দাবা খেলা চলছে, খেয়াল নিয়ে দিয়ে দাবা কিনছি। ওর পরে আছে, একটু গুটিয়ে এসে বসে যাবেন। এরকম সারি সারি একটু পর পর হাতির ঝিলের এটা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য। অনেকগুলো ভেঙে ফেলছে মানুষ, কিন্তু এগুলো এখনো আছে। কিছু সংস্কার কাজ করলেই হয়তো বা ভবিষ্যতে এটা আরো সুন্দর হবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি হাতির ঝিল থেকে। আমরা রামপুরার অংশ থেকে রওনা হয়েছিলাম। এখন আমরা আছি হেডবিসি সাইডও। হেডবিসির এখান থেকে আমরা পাশে করে রওনা দিয়ে। তো সবাই ভালো থাকবেন। অন্য কোনো দিন আবার একটি দুয়ার দিয়ে হাজির হবো নতুন কোনো জায়গা নিয়ে। আপনারা চেষ্টা করবেন হাতির ঝিল ভ্রমণ করার জন্য। হাতির ঝিল হচ্ছে চমৎকার জায়গা। ধন্যবাদ সবাইকে।